পাগম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনা ইয়াতীম মান আহাব্বা ইয়াতীমান ফাকাদ আহাব্বানি। আমি হলাম ইয়াতীম, আমি হলাম ইয়াতীম, যারা ইয়াতীমকে ভালোবাসে তারা আমি নবী আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে আমি নবী তাদের সঙ্গে ওয়াদা দিলাম তাদেরকে না নিয়ে আমি আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন না। ফেরাউনের কাছে বলেছিল মূসাকে, আমার আল্লাহ তাআলা বলেছিলেন ও মূসা, এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি নাই। ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা রয়েছে, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা রয়েছে। ফেরাউন যা কিছু করে অন্তত দুবেলা এতিমদেরকে খানা খাওয়ায়, এতিমদেরকে পেট পূরণ করে খানা খাওয়ায়। এতিমরা খানা খাওয়ার পরে দুটি করে হাত তুলে আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়ে বলে, আল্লাহ আপনি ফেরাউনকে কষ্ট দেবেন না, দেবেন না, দেবেন না। আমাদের মা আমাদের বাপ নাই, ফেরাউন আমাদের খাওয়ায়, ফেরাউন আমাদেরকে পড়ায়, ফেরাউন আমাদেরকে জামা দেয়, ফেরাউন আমাদেরকে ভাত কাপড় দেয়। আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা, তুমি যে তার গজবের জন্য দোয়া চেয়েছো, আমি এই চারটি কারণে তাকে গজব দিতে পারছি না। নাম্বার 4 কারণ হলো এতিম বাচ্চাদেরকে খানা খাওয়ানো, এতিম বাচ্চাদের পোশাক দেওয়া, এতিম বাচ্চাদের দেখভাল করার জন্য আমি আল্লাহ তাআলা আমার কাছে এতিম বাচ্চারা যখন হাত তুলে দোয়া চেয়ে বলে, আল্লাহ আমার মা নাই, আল্লাহ আমার বাপ নাই, আল্লাহ আমার আত্মীয় স্বজন নাই, ফেরাউন আমাদেরকে খানা খাওয়ায়, ফেরাউন আমাদেরকে বস্ত্র পরিধান করায়, ফেরাউন আমাদেরকে দেখভাল করায়। আমরা জানি ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আমার আল্লাহ তাআলা কোরআনে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা ফেরাউনের কাছে যায়, সে সীমা লঙ্ঘন করেছে, সে সীমা অতিক্রম করেছে, সে সীমা ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ মুসা বলেছেন, আল্লাহ আমি যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, নবী মুসা তুমি ভয় করো না, তুমি ভয় করো না। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? মুসা বলেছিলেন, ইয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা তো আমার হাতে লাঠি। আল্লাহ তাআলা বলেছিলেন, লাঠি নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও। আল্লাহ লাঠি নিয়ে আমি কি করব? আল্লাহ তাআলা বলেছিলেন, ও নবী মুসা তুমি লাঠিটা ছেড়ে ধরে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সে একটা জীবিত সাপে রূপান্তরিত হয়ে যাবে।